سيدنا محمد وعلى آله লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ, যেটিকে ভাগ্য রজনী বলা হয়। মিশরেও এই দিনটি উদযাপনের কোনো কমতি দেখি নেই। তো দর্শক, চলুন আজকের পর্বে আপনাদের দেখাবো মিশরে পবিত্র শবে বরাতের উদযাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যকেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আজকে আমরা রয়েছি সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মসজিদে, যেটি মিশরের জাতীয় মসজিদ। তো আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত, ভাগ্য রজনী রাত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মিশরের জাতীয় মসজিদে তারা কিভাবে শবে বরাতকে উদযাপন করে, এবং সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাকবারা শরীফ। তো আমাদের সাথেই থাকুন। শুরুতেই জেনে নিব লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত আসলে কি। আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে প্রসিদ্ধ। শবে বরাত এই শব্দযুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বারাতের অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিস শরীফের রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী আখ্যায়িত করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এখান থেকেই ফার্সিতে এটিকে শবে বরাত আখ্যা দেওয়া হয়েছে, মানে মুক্তির রাত বলা হয়। وصحبه وسلم اللهم صل على وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم। হাদিস শরীফে এসেছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে অর্থাৎ শবে বরাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান 5665, ইবনে মাজা 1390 ও মুসনাদ আহমদ। অনেকেই এই হাদিসটি সহ শাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং শবে বরাতকে বিদআত বলেন, কিন্তু ইমাম মুনজিরি, ইবনে রজব, নুরুদ্দিন হাইসামি, কস্তালানি, জুরকানি এবং অন্যান্য হাদিস বিশারদও এ হাদিসকে সহিহ বলেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমি অবস্থান করছি মিশরের জাতীয় মসজিদ ইমাম আল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে মানুষ তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতে মশগুল রয়েছেন এবং তারা স্বাভাবিকভাবে এই দিনটিকে উদযাপন করেন। সুতরাং যারা বলেন যে শবে বরাত বলে কিছুই নেই, তাদের দাবি সঠিক নয়। কারণ শবে বরাত শব্দটি হাদিস শরীফে নেই বটে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে উল্লেখ আছে, যা আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিতি পেয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এছাড়াও শবে বরাত নিয়ে আরো বিস্তারিত আলোচনাও রয়েছে। মোট কথা হচ্ছে শবে বরাত এটি প্রমাণিত
আরেকটি কথা বলে রাখি, মিশর কোনো কোরআন হাদিসের দলিল নয়, কিন্তু এই মিশর থেকেই বর্তমান পৃথিবীতে ইলমে নববীর যে শিক্ষা রয়েছে এবং এখানেই প্রতিষ্ঠিত রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে ইলমে নববীর নূর সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। সেই জায়গাতে সুন্দরভাবে তারা শবে বরাত পালন করতেছে। আজহার আমাদের দলিল নয়, কিন্তু এটা যদি বেদাত বা হারাম হতো তাহলে মিশরের মতো জায়গায় এটা কখনই তারা পালন করতে পারতো না। সুতরাং যারা বলে শবে বরাত বলে কিছুই নেই, তারা যেমন ভুল করেন, ঠিক তেমনি যারা শবে বরাতকে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্য নির্ধারণী রাত মনে করেন, তারাও ভুলের মধ্যেই আছেন। মধ্যম পন্থা হলো শবে বরাত তথা শাবানের মধ্য রজনী একটি বরকতপূর্ণ রজনী, যে রাতে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। সুতরাং গুনার বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রাতে মহান আল্লাহ দরবারে তার ক্ষমালাভের প্রত্যাশী হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মসজিদে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মসজিদের অভ্যন্তরেই রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুবারকের মাজার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথা মোবারক কারবালা থেকে কিভাবে মিশরে এসেছে, এটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি স্বতন্ত্র ভিডিও রয়েছে। ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।